সবাই ভয় পাইতাছে তুই যে আমি আবার ট্রেন্ডিং এ ঢুকতাছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা হয়তো থাম্বনেল এন্ড স্ক্রিনে দেখতে পারতেছেন যে আপনার একটা ভিডিও প্লে হইতেছে। তো আপনারা কীভাবে এরকম কালার গ্রেডিং ভিডিও এডিটিং করবেন অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করবেন। তো আজকে আমি সেটাই দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা হয়তো আই হোপ শিখতে পারবেন। দেন আজকে আমি আপনাদের A to Z ক্লিয়ার করে দেবো। তো এগুলো করার জন্য যা যা প্রয়োজন হবে তো আমি সব কিছু ভিডিওর মধ্যে দেখিয়ে দিতেছি। তো দেন তার আগে আমাদের ফার্স্ট অফ অল একটা অ্যাপ প্রয়োজন হবে। তো অ্যাপটার নাম হচ্ছে ক্যাপকাট। যাদের কাছে ক্যাপকাট অ্যাপ নেই তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন, নয়তো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আর যারা এখনও ভিডিওতে একটি লাইক দেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো অলরেডি গাইস আমার কিন্তু অ্যাপসটা ইনস্টল করা আছে। জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবো। জাস্ট এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা এডিটিং করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। দেন আমি আমার যে ভিডিওটা এডিট করতে চাই সেটি সিলেক্ট করে নিতেছি। তো আপনারা আপনাদের ভিডিওটা নিয়ে নেবেন। দেন আমি নিয়ে নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবো। দেন অ্যাডে ক্লিক করতেছি। তো অ্যাডে ক্লিক করার পর দেখেন, তো এটা একটা নর্মাল ভিডিও। তো দেখেন এটাকে আমি এডিটিং করবো। তো অ্যাডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবো। জাস্ট এখান থেকে সাইডে আসলে ক্যাপকাটে একটি লোগো পেয়ে যাবে। দেন লোগোটাতে আমরা টাচ করবো। তো এখানে টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। জাস্ট ডিলিট অপশন একটা টাচ করে দেবেন, তাহলে অবশ্যই ডিলিট হয়ে যাবে। তাহলে এখন ফার্স্টে চলে যাবে। দেন ফার্স্টে চলে আসার পর কাছে এখান থেকে আমাদের যেটা করতে হবে, তো আপনারা যদি ফার্স্ট অফ অল অ্যানিমেশন অ্যাড করবেন তো তার জন্য ভিডিওটা স্কিপ বাই স্কিপ আপনারা খণ্ড খণ্ড করে নেবেন। তো তার জন্য ভিডিও ল্যাপটপে হালকা করে টাচ করবেন। তো টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে স্পিড নেমের অপশন আছে। তো আপনার এই ল্যাপটপে একটা টাচ করবেন। তো ল্যাপটপে টাচ করার পর আপনার এই যে স্পিড একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে কিন্তু দু অংশ হয়ে যাবে। তো আপনার এরকম আরও খণ্ড খণ্ড কয়েকটা করে নেবেন। তো আমি নিতেছি এরকম করে আমার মন মতো করে। তো আপনাদের ভিডিওটা যেরকম হয় তো আপনারা সেরকমভাবে এটা করে নেবেন। তো আমি কিন্তু প্রতিটা খণ্ডতে এরকমভাবে নিয়ে নিতেছি। দেন এবার এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো তার জন্য ভিডিও ল্যাপটপ একটা টাচ করবো। তো টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন এদিকে আছে অ্যানিমেশন। জাস্ট আমি অ্যানিমেশন একটা সিলেক্ট করবো। তো অ্যানিমেশন সিলেক্ট করার পর গাইস এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখান থেকে চলে যাবো কি কম্বোতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টুলস আছে, অর্থাৎ 3টা টুলস আছে এখানে, কম্বো, ইন, জুম আউট। তো আপনি জাস্ট আমি এখান থেকে কম্বোতে চলে আসলাম। তো কম্বোতে চলে আসার পর গাইস দেখতে পাচ্ছেন দেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আপনার জাস্ট এই অ্যানিমেশনটি এখানে দিয়ে দেবেন। দেন আমি দেখাইতেছি দেখেন। তো গাইস এই যে এই অ্যানিমেশনটি, তো দেখেন ভালো করে। তো এই অ্যানিমেশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেন এটাকে আমরা ফুল করে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। তো আবার অ্যানিমেশন চলে আসবে। তো অ্যানিমেশন চলে আসার পর এবার আবার কম্বোতে চলে যাবে। তো কম্বোতে চলে আসার পরে গাইস দেখেন আমরা এখান থেকে আবারও অ্যানিমেশন লাগাবো। তো তার জন্য আমি যে অ্যানিমেশনটি লাগাইতেছি দেখেন। তো আপনারা আপনাদের মানে ভালো যেটা হয় সেটা নিয়ে নেবেন। তো আমি আমার এই অ্যানিমেশনটা দিতেছি। তো জাস্ট এবার সিম্পলি নিচ থেকে টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পরে খণ্ডটাতে চলে আসবো। তো আসার পর আবারও এটাতে অ্যানিমেশন অ্যাড করবো। তার জন্য জুম ইনে আসবো। তো ইনে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এই অ্যানিমেশনটি। তো আপনি জাস্ট এই অ্যানিমেশনটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এই যে দেখেন, তো আমি এটা সিলেক্ট করে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা। তো জাস্ট আমরা এটাতে একটা টাচ করবো। তো টাচ করার পর এটাকে ফুলভাবে করে দেবো। তো ওকেতে ক্লিক করবো। তো আমার হয়ে গেছে অ্যানিমেশন অ্যাড করা। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাই, তাহলে দেখেন গাইস অ্যানিমেশন কীরকম অ্যাড করা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে, তো এই যে এখানে কিন্তু এরকম অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমাদের যেটা কাজ করতে হবে, তো এটাকে আমরা ফার্স্ট সেভ করে নেব। তো সেভ করার জন্য উপরে আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেব। তো দেখেন এই যে উপরে এই আইকন একটা দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন, জাস্ট অ্যারো আইকনে একটা টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে সেভ হয়ে যাবে। তো অলরেডি গাইস এখানে এক্সপোর্টিং হইতেছে আমাদের ভিডিওটি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন এখানে কিন্তু 100 হলে এক্সপোর্ট হয়ে যায়। তো অলরেডি গাইস দেখেন কিন্তু আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে। দেন আবার আমি ফার্স্টে চলে আসবো। তখন ফার্স্টে আসার পর এখানে নিউ প্রজেক্টে টাচ করবো প্লাসে। তো টাচ করার পর দেখতে পারেন এরকম আসবে। তো এখান থেকে আমরা এবার চলে যাবো কি ফটোতে। দেন ফটোতে আমি চলে আসতে আমার যে ডান পাশে যে ফটো অপশন আছে, দেন ফটোতে আসলাম। তো ফটোতে চলে আসার পর এখানে আমার কিছু কালার কার্ড প্রয়োজন হবে। দেন কালার কার্ডগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে কালার কার্ডগুলো, তো গাইস এই কালার কার্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো। দেন আমি এখান থেকে সিলেক্ট করতেছি। তো এখানে সিলেক্ট করার পর এখানে নিচে অ্যাড করবো। তো অ্যাড করার পর এরকম আসবে। তো আমরা এখান থেকে জাস্ট যা যা করতে হবে দেখেন। তো নিচে দেখতে পারেন অনেকগুলো টুলস, তার মধ্যে টুলসে চলে আসবে ওভারলো। দেন তারপর আমি ওভারলোতে ক্লিক করলাম, তারপর অ্যাড ওভারলো, তারপর অ্যাড ওভারলোতে ক্লিক করার পর ভিডিওতে চলে আসবে। তো এখন আমরা যে ভিডিওটা এডিটিং করলাম তো সেই ভিডিওটি এখানে অ্যাড করবো। তো তার জন্য দেখেন আমি এই ভিডিওটা এখানে অ্যাড করতেছি। তো আমি কিন্তু আমার মানে যেই ভিডিওটা এখন এডিট করলাম তো সেটি আমরা এখানে অ্যাড করব। তো দেখেন, তো আমি কিন্তু আমার ভিডিওটা অ্যাড করতেছি এখানে। তো আপনারা আপনাদের ভিডিওটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এটাকে ভালোভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো গাইস ফুল স্ক্রিন করা হয়ে গেলে এবার আপনাদের কি যেটা কাজ করতে হবে, তো উপরে কিছু অনেকগুলো কিন্তু মানে বাড়তি হয়ে রয়েছে। তো আপনি এগুলো কী করবেন, মানে কেটে কেটে অংশ অংশ করে নেবেন। তো কেটে বাকিটা ডিলিট করে দেবেন। তো ভিডিওর কাট বরাবর মিল করে দেন আমি প্রতিটা অংশতে একটা কালার কাট লাগাইতেছি। তো তার জন্য এটাতে ক্লিক করবো। তো এখানে স্পিড নামে একটা অপশন আছে, জাস্ট আমরা স্পিডে একটা ক্লিক করবো। তো আপনার কালার কাটটা যতদূর স্কোয়ার রাখতেছেন ততদূরভাবে রেখে বাকিটা স্পিডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর পরের লেয়ারটাতে টাচ করবেন। তো করার পর এটাকে ডিলিট করে দেবেন। তো দেন আমি এখান থেকে এটাতে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতেছি।
তো ডিলিট করে দেওয়ার পর গাইস দেখেন আবার আমরা সেমভাবেই পরের আবার অংশটাতে আসবো। তো পরের অংশটা আসলে 2 ভাগ করবো। তো 2 ভাগ করার পর পরের যে দ্বিতীয় ভাগটা আছে এটা ডিলিট করে দেবো। তো আবার আমরা সেমভাবে এরকম করে নিতেছি। তো ভিডিওর কাট বরাবর কি সব মানে 5টা এখানে কালার কাট আছে। তো 5টা কালার কাটে আমরা ভিডিওর কাট বরাবর অ্যাডজাস্ট করে নেব। তো এখানে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দেবো। তো দেন এখানে আমার কিন্তু আপাতত জন্য কাজ কমপ্লিট। তো গাইস এবার আমাদের যেটা কাজ করতে হবে, তো আমরা এখান থেকে কি করব, তো নিচে যে লেয়ারটা আছে লেয়ারটাতে একটা টাচ করবো। তো লেয়ারটাতে টাচ করার পর এদিকে একটু চলে আসবো। তো এদিকে স্কেল ডাউন করে আসার পর দেখতে পারবেন এখানে একটা অপশন আছে যাচ্ছে রিমুভ বিজি। তো আপনার এই রিমুভ বিজিতে একটা টাচ করে দেবেন। তো রিমুভ বিজিতে টাচ করার পর নিচে এদিকে দেখতে পাবেন 3টে অপশন। তো তার মধ্যে এখানে দেখবেন ক্রোমাকি নামক একটা অপশন আছে। তো আপনার জাস্ট এই ক্রোমাকি থেকে টাচ করে দেবেন। তো টাচ করার পর এটাকে যে বৃত্তটাকে উপরের দিকে বসিয়ে দেবেন। তো উপরের দিকে বসিয়ে দেওয়ার পর এই যে নিচে যে দেখতে পাবেন 2টি অ্যাডজাস্ট অপশন। তো আপনার জাস্ট এই দুটোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন আমি এটাকে একটু হালকা বাড়িয়ে দিতেছি। তো বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আমরা ফুল করে দেবো। তো নিচেরটাকে 100 করে দেবেন আর উপরেরটাকে হচ্ছে হালকা প্লাস করে দেবেন। আমি 7 বা 6 এরকমভাবে রেখে দেবেন। তো এই যে দেখতে পারতেছেন এই দুটা, তো মানে নিচেটা হচ্ছে কি যদি আপনার চুলে বা এরিয়া অনেক কালার দেখা যায় তবে এটাকে রিমুভ করে দেবে। আর উপরেরটা হচ্ছে পুরো এসকে ওয়াইটাকে কালার করে দেবে। তো এই যে দেখতে পারতেছেন যে আমার কিন্তু এসকে ওয়াই উপর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস আপনাদের ভিডিওতে লাইটিং বেশি থাকলে তাহলে কিন্তু এই যে পোশাকের উপর এই কালারটা পড়ে। তো আপনারা আপনার ভিডিওতে লাইটিংটা কমিয়ে নেবেন। তো আমি মানে কমাই নেই এই কারণে এরকম দেখাইতেছে। তো আপনারা এরকমভাবে এডিটিংটা করতে পারেন। তো অলরেডি কাজ ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনাদেরকে যে আপনারা আবার ভালোভাবে তো আপনাদের ভিডিওর কাট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ভিডিও যেরকম লাগতেছে আমি সেরকমভাবে করে নিতেছি। কারণ আমার কিন্তু এখান থেকে মনে করেন যে অ্যাডজাস্ট করা কমপ্লিট, দেন আমার ভিডিওটা এডিটিং করার কাজ কমপ্লিট। তো অলরেডি এবার আমরা এখান থেকে যেটা কাজ করব, তো আমি এবার ওকেতে সিলেক্ট করতেছি। আর এই একটু করার পর এখান থেকে উপরে আইকন দেখতে পারবেন। তো আপনারা জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো আমার কিন্তু হয়ে গেছে। তো এখন তো গাইস এটাকে আমরা এক্সপোর্ট করব। তো তার জন্য উপরে একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, হয়তো আপনারা সবাই জানেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই চ্যানেলে কিন্তু নতুন নিয়ত আপডেট এবং এডিটিং ভিডিও নিয়ে আসি। তো আপনারা যদি এডিটিংয়ের সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পেজটিকে ফলো করে রাখুন। অবশ্যই আপনারা নেক্সট স্টেপ আরও এডিটিং সম্পর্কে জানতে পারবেন। তো আমি কিন্তু প্রতিটা ভিডিওর মানে প্রতিটা টিকটকের ভাইরাল এডিটিং নিয়ে আসি। তো এই চ্যানেলে আমার প্রতি আপলোড করা হয়। তো আপনারা চাইলে এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।